এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কর্মসূচি কি শুরু হয়েছে এবং কটা পর্যন্ত চলবে কর্মসূচি? এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন করছেন কর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। মূলত কয়েকদিন ধরেই সেই আন্দোলনটি চলমান রয়েছে, আজকেও হচ্ছে। তবে আজকে প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি রয়েছে সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। জানতে পেরেছি হয়তোবা কিছুক্ষণ পরে তারা সেই স্মারকলিপিটি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন একটি প্রতিনিধি দল। সকাল থেকেই এখন পর্যন্ত কাজকর্ম বন্ধ রেখেছেন তারা। বেশ কয়েকটি দাবির মধ্যে একটি, এখন তারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন, বলছেন যে তারা বিলুপ্তি চাচ্ছেন না, চাচ্ছেন যে একটি যাতে টেকসই, প্রতিযোগিতামূলক, জবাবদিহিতামূলক একটি যাতে এনবিআর হয়, সেই সংস্কারগুলোর দিকে যাতে সরকার গুরুত্ব দেন। তবে এই যে তার দাবি দেওয়াগুলো যাতে সরকারের কাছে পৌঁছায়, সেটি পৌঁছানোর ক্ষেত্রে চেয়ারম্যানের একটা ভূমিকা থাকে এনবিআরের। তবে তিনি কোনো ধরনের সহযোগিতা করছেন না, যে তারা বারবার তাকে বলছেন। এজন্য আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের অপসারণের দাবি তারা জানাচ্ছেন, বলছেন কোনোভাবেই এগুলো মেনে নেওয়া যাবে না। তারা চাচ্ছেন অবশ্যই এনবিআরকে একটি আধুনিক এবং অন্যান্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে তৈরি করা প্রয়োজন সেটি তারা চাচ্ছেন, তবে সেটি বিলুপ্তির মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে। এজন্য তারা দাবি জানাচ্ছেন, কোনোভাবেই দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর আসলে এই কার্যক্রম বন্ধ থাকার কারণে তো অনেক ভোগান্তিতে পড়েছেন যারা আসলে এই সেবাগুলো নিতে আসেন। তবে এখন আমরা এখানে অবস্থান করছি এবং আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনেরও কথা শুনছি আমরা। তারা সাংবাদিকদেরকে জানাবেন তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি কি থাকছে। জানছিলাম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।